ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? ইতিহাসের কুড়েঘর থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি গোপালগঞ্জের উলপুর থেকে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের নিয়ে এসেছি গোপালগঞ্জের যে বিখ্যাত জমিদার বাড়ি, উলপুর জমিদার বাড়ি নামে পরিচিত। এখন আমি আপনাদের যে জমিদার বাড়িটি নিয়ে এসেছি, এটি এই জমিদারের যে বংশধর পপা রায় চৌধুরী, তিনি নতুন করে এই জমিদার বাড়িটি আবার নির্মাণ করেছেন। এটি আসলে বাইজেন্টাইন সাম্রাজ্যের আদলে নির্মিত হয়েছে। পুরনো যে জমিদার বাড়ি রয়েছে এর কিছু দূরেই কিন্তু সেই জমিদার বাড়িটি রয়েছে। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই জমিদারি প্রথা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে অতীতে যে সকল জমিদার প্রথা চলাকালীন সময়ে যে সকল জমিদাররা এদেশে জমিদারি করেছেন, তারা কিন্তু জমিদার প্রথা বিলুপ্তির পর প্রায় সকলেই এদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছেন। কিন্তু এই জমিদার, এই যে পপা রায় চৌধুরী, এই জমিদার প্রীতিশ রায় চৌধুরীর বংশধর, তারা কিন্তু এদেশেই রয়ে গেছে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের এই জমিদার বাড়িটি, পুরো জমিদার বাড়ি ঘুরে দেখাবো এবং এই জমিদারির আদ্যপ্রান্ত জানানোর চেষ্টা করব। চলুন আজ আমরা ঘুরে দেখে আসি এই যে গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি সেটি। ভিউয়ার্স, আপনারা যদি এই উলপুর জমিদার বাড়িতে যেতে চান, তাহলে ঢাকা থেকে খুলনাগামী অথবা গোপালগঞ্জগামী যে কোনো বাসে চড়ে গোপালগঞ্জ পুলিশ লাইনে আপনাদের নামতে হবে। সেখান থেকে নেমে আপনারা কিন্তু অটোরিকশা, সিএনজি কিংবা গাড়িতে করেও এই বিখ্যাত উলপুর জমিদার বাড়ি চলে আসতে পারবেন। এখানে অটো, সিএনজিতে আপনার ভাড়া নেবে 20 থেকে 25 টাকা, সময় লাগবে 20 থেকে 25 মিনিটই। তবে আপনি গাড়িতে যদি আসেন, এই উলপুর জমিদার বাড়ির কিছুটা দূরে নামতে হবে এবং সেক্ষেত্রে আপনার বাস ভাড়া নেবে 15 টাকা। সময়ও আপনার কিছুটা বাঁচবে। এবং যদি ব্যক্তিগত গাড়িতে আসেন সেটি ভিন্ন কথা, তাহলে পুলিশ লাইন এসে আপনারা কিন্তু গোপালগঞ্জ ট্যাকেরহাট বা মাদারীপুর যে সড়ক রয়েছে, সেই সড়ক ধরে আপনারা উলপুর জমিদার বাড়িতে চলে আসতে পারেন। এবং যেতে যেতে কিন্তু আপনারা এই উলপুর জমিদার বাড়ির যাওয়ার রাস্তার পাশে যে একেবারে নান্দনিক সৌন্দর্য এবং বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সেটি উপভোগ করতে পারবেন। দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাদের আমি যে বিষয়টি বলবো, এই উলপুর জমিদার বাড়ি আসলে আপনাদেরকে আমি দুটি জমিদার বাড়ি দেখাবো। একটি জমিদার বাড়ি যেটি পুনর্নির্মাণ করা হয়েছে, সেটি নতুন উলপুর জমিদার বাড়ি, যেটি নির্মাণ করেছে প্রীতিশ রায় চৌধুরীর বংশধরেরা বা এই জমিদার বংশের যে সকল উত্তরাধিকারী রয়েছে, তারা কিছুটা দূরেই এই উলপুর জমিদার বাড়ির পুনর্নির্মাণ করেছেন। এটি আপনারা যে জমিদার বাড়িটা এখন দেখাচ্ছি, এটি আসলে সত্যিকার অর্থে যে জমিদার বাড়িতে আসলে জমিদারি পরিচালনা করা হতো, সেই জমিদার বাড়ি। এ সকল জমিদার বাড়িগুলো কিন্তু 19 শতকের একদম শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশে 300টির বেশি কিন্তু জমিদার বাড়ি রয়েছে, তার মধ্যে এই উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জের এটি কিন্তু অন্যতম। প্রত্যেকটা জমিদার বাড়ির মতো এই জমিদার বাড়িরও কিন্তু একেবারে ভগ্নদশা, জরাজীর্ণ হয়ে শুধু দেয়ালগুলো নিজেদের আর্তনাদ এবং সময় এবং প্রকৃতির সাথে যুদ্ধ করে যতটুকু পরিমাণ বেঁচে রয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আসলে এই ভবনগুলোর যে দ্বিতল বিশিষ্ট প্রত্যেকটি ভবন, 8টি ভবন, তার মধ্যে এটি একটি প্রায় ধ্বংসপ্রায়। আমি আপনাদেরকে ভিতরের কক্ষগুলো একবার দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, আসলে প্রত্যেকটি ভবন প্রায় ধ্বংসপ্রায়। এখানে মনে হয়
এই ভবনগুলো আসলে পরবর্তী সময়ে সংস্করণ করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে কেউ বসবাস করে না এইসব বাড়িতে। পাশের ভবনটির ছাদগুলো দেখুন। উনিশ শতকের শুরুর দিকে আসলে এই জমিদার বাড়ির যে গোড়াপত্তনকারী ব্রিটিশ রায়চৌধুরী, তার হাত ধরে কিন্তু এই জমিদারি প্রথার, এই যে উলপুর জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির জমিদার প্রথার প্রচলন করেছিলেন। পরবর্তী সময় তার হাত ধরে আরও অনেকেই এই জমিদারি পরিচালনা করেছিলেন। এই জমিদার বাড়িতে মোট 8টি দ্বিতল বিশিষ্ট ভবন রয়েছে। আসলে প্রতিটি ভবনের যে দেয়ালগুলো বা ফ্লোরগুলো, সেগুলো কিন্তু আসলে ধসে গিয়েছে, অনেকটাই ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটি ভবনের যে ছাদ দেখুন, একেবারে ধ্বংসপ্রায় ছাদগুলো। ভিউয়ার্স, ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমরা খুব বেশি সময় কিন্তু এই দোতল ছাদে থাকবো না। পুরো বাড়িটি আমি আপনাদেরকে একবার ঘুরে দেখাবো এই মুহূর্তে। আসলে পাশে যারা এর মালিকানা রয়েছে, কিছু কিছু লোক এগুলো দখলদারিত্ব করে দেখেন, এটা তারা ব্যবহার করতেছে তাদের নিজস্ব কার্যক্রম হিসেবে। মুসলমান পরিবারগুলো আসলে এই বাড়িতে এখন থাকে। প্রত্যেকটি ভবনে আসলে ধসে গিয়েছে। এদেশে জমিদার প্রথার প্রচলন বহু আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই সকল জমিদারদের ব্যবহার্য জিনিসপত্র, বাড়ি ঘর, দরজা, তাদের স্থাপত্য এখনও এদেশে রয়ে গেছে। আসলে প্রত্যেকটি ভবনের ইটগুলো প্রায় ধ্বংসপ্রায় অবস্থায়, আপনারা দেখতে পাচ্ছেন। দেয়ালগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিলীন হয়ে গেছে রাজপ্রথা, জমিদার প্রথা, কিন্তু এবং তাদের নিদর্শন স্বরূপ অনেক কিছুই কিন্তু এদেশে রয়ে গেছে। এ সকল বাড়িতে গেলে আপনার ভেতরটা একদম হু হু করে উঠবে, কারণ যে সকল বাড়িগুলো এক সময় দাস দাসী, রাজা মন্ত্রী, উজির বা আরও কর্মচারী নিজেদের উৎসব বা বিভিন্নভাবেই কিন্তু এ সকল বাড়িগুলো একসময় উৎসব মুখর পরিবেশে থাকতো। কিন্তু এখন দেখবেন যে নীরবে নিভৃতে এই সকল পুরনো দেয়ালগুলোর যে আর্তনাদ, সেটি আসলে সত্যি আপনার বুকে বিঁধবে। এক ধরনের হাহাকার আপনি এ সকল বাড়িতে গেলে, এ সকল জমিদার বাড়ি, রাজা বাড়ি গেলে আপনি দেখতে পাবেন। এ সকল জমিদার বাড়ির যেন কত কালের তৃষ্ণা একেবারে জরাজীর্ণভাবে পুরনো বাড়িগুলো ধ্বংসপ্রায় হয়ে গেছে। কিছু কিছু লোক এগুলোকে একেবারে খুবলে খাচ্ছে, হয়তো বার কিছুদিনের মধ্যে একেবারে অবশিষ্টটুকু শেষ হয়ে যাবে এ সকল রাজ পরিবারের বাড়িগুলো বা জমিদার বাড়িগুলোর। 19 শতকের মাঝামাঝি সময়ে কিন্তু আসলে জমিদার প্রথার শেষাংশ এই ভারত উপমহাদেশ থেকে বিলুপ্ত হয়। তারপরেও কিন্তু এ সকল জমিদার বাড়ি বেশ কিছুদিন
জাঁকজমকপূর্ণভাবেই মানুষ ব্যবহার করেছিল। আস্তে আস্তে এগুলো সংস্করণ না করার ফলে একেবারে ধ্বংসপ্রায়। এ সকল ইট সুরকির মাঝেও কিন্তু অনেক স্বপ্ন, হতাশা, বিলাপ, আর্তনাদ লুকায়িত থাকে। হয়তোবা কোনো কোনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে রয়েছে অত্যাচারীর দীর্ঘশ্বাস। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই যে জুরপুর জমিদার বাড়ি গোপালগঞ্জের, তার যে মন্দির, সেই মন্দির দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আসলে এই মন্দিরটি এখানে পুরনো যে সকল স্থাপত্য ছিল সেগুলো এই জমিদারের যে বংশধর পপা রায়চৌধুরী তিনি কিন্তু অনেকটাই সংস্করণ করেছে। এখানে একটি পুরনো মন্দির ছিল, সেটি ভেঙে কিন্তু এই মুহূর্তে আরও একটি পুরনো মন্দির ভেঙে নতুন একটি চমৎকার এবং নান্দনিক সৌন্দর্যমণ্ডিত একটি মন্দির তৈরি করেছে। এই মন্দিরের পাশেই রয়েছে আসলে একটি হাই স্কুল, উলপুর হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়। আপনারা মন্দিরটির সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আসলে দেশ ভাগের পর বা যখন থেকে জমিদার প্রথার বিলুপ্তি হয়েছিল, বেশিরভাগ জমিদাররাই কিন্তু এ দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। তার মধ্যে অন্যতম এই যে জমিদার, যার শৌর্য বীর্যের প্রতীক কিন্তু আপনারা এখনও দেখতে পাচ্ছেন, তার বংশধরেরা কিন্তু এদেশেই রয়ে গেছে। কি চমৎকার এবং নান্দনিক আপনারা দেখতে পাচ্ছেন। এই বর্তমান যে জমিদারের বংশধর রয়েছে পপা রায়চৌধুরী, তিনি কিন্তু এই জমিদার বাড়ি এবং এই মন্দির পুরো এ এলাকা কিন্তু তিনি সংস্কার করেছেন। তার জমিদার বাড়ি অবশ্য পুরনো জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে। দর্শক, সেই রাজকীয়তার ছাপ কিন্তু আপনারা এখন এই মন্দিরে দেখতে পাচ্ছেন। এটি আসলে এই মন্দিরের গেট। এটি মূলত কালী মন্দির। আমরা দেখতে পাচ্ছি আসলে ভিতরে যে কালী মন্দিরের একটি মূর্তি, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই পপা রায়চৌধুরী জমিদার যে বংশধর, তিনি কিন্তু আসলে পুরো জমিদারি এস্টেটের এই মুহূর্তে মালিক। তিনি কিন্তু এই পুরো জমিদার বাড়ির যে সকল পুরনো স্থাপত্য রয়েছে সেগুলো রেখে এখন কিন্তু নতুনভাবে সংস্করণ করেছে। এটি তার সংস্করণের একটি উদাহরণ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিউয়ার্স, আপনারা এই যে আসলে উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জের, তার যে নাম যশ খ্যাতি সেটি ছিল, তার উদাহরণ কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তার যে বংশধররা রয়েছে তারাও কিন্তু এটিকে ধরে রাখার চেষ্টা করছে, তাদের যে যশ খ্যাতি। তার অন্যতম উদাহরণ এই বর্তমান সময়ে তিনি এই মুহূর্তে সেই বিংশ শতাব্দী 2022 সালে এসে কিন্তু তিনি সংস্করণ করে নিজেদের যে ঐতিহ্য এবং শৌর্য বীর্যর আরও একবার জানান দিলেন।